তো এরপরে আমরা লিখব এখানে লগ 10 6কে 5 দিয়ে, অর্থাৎ এই 6 আর 5-এর সম্পর্কটা হচ্ছে ভাগ। উপর নিচে সম্পর্ক থাকলে তোমরা মনে রাখবা যে এটা কি সম্পর্ক হয়, ভাগ সম্পর্ক হচ্ছে। 6কে 5 দিয়ে ভাগ করলে হয় 1.2। তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে ভাগ হচ্ছে এখানে ভাগ 3/2, 3/2 এর জায়গায় রাখবো আমি, 3/2টাকে 3/2 এর জায়গায় রাখলাম। এখন আমরা যে কাজটি করতে পারি এটা হচ্ছে এই যে লগ 10টা দেখতে পাচ্ছ, লগ 10টাকে লগ 10 এর জায়গায় রাখবো আর হচ্ছে 3 এর উপরে পাওয়ার যেটা আছে হাফ, এই হাফের সাথে 3টার মূলত হচ্ছে গুণ সম্পর্ক। ব্র্যাকেটটা দ্বারা কি সম্পর্ক বোঝায় তোমরা জানো যে ব্র্যাকেট দ্বারা গুণ সম্পর্ক বিদ্যমান থাকে। তো এইটার সাথে 3-র সাথে মূলত 1 এর গুণ সম্পর্ক, 3-র সাথে 2 এর হচ্ছে ভাগ সম্পর্ক। তো 3টা আমরা উপরে উঠিয়ে ফেলবো পরের লাইনে, তোমরা দেখতে পারবে একটু পরেই। এরপর হচ্ছে প্লাস, প্লাসের জায়গায় প্লাস, এরপর হচ্ছে লগ 10 এর জায়গায় লগ 10। 4 এর রুটকে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি। পাওয়ার তোমরা তো জানো যে কোনো কিছু রুট মানেই হচ্ছে তার পাওয়ার হাফ। তো এর পাশে আবার 3 আছে, তো এটাকে আমি হাফ ইন্টু 3 লিখতে পারি। তো তোমরা এই দুটার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখন এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা যে লগ 10 3 এর পাওয়ার হচ্ছে 3/2, তারপর হচ্ছে প্লাস লগ 4 1/2 ইন্টু 3 লিখেছি। তারপর হচ্ছে লগ 10, এরপরে বেজ এখানে বেজ ছিল, এরপরে 10, এরপরে হাফ, আবার 3। ঠিক এটাতে যেভাবে কাজটা করা হয়েছে এটা তো ঠিক সেই একইভাবে কাজ করা হয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখো লগ 10 1.2 তোমরা তো জানো যে পয়েন্টের জন্য নিচে একটা আমরা দশমিকের জন্য 1 লিখতে পারি, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই এর জন্য আমরা একটা 0 লিখতে পারি। তো আমরা সেটা লিখলাম, আমরা সেটা দেখাবো এখনই। এই যে উপরে 12, তাহলে দশমিকটা উঠিয়ে ফেললে আমাদের হয় 12, উপরে 12 আর নিচে 10। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে 12 লিখেছি আর নিচে 10 লিখেছি, আর এটা ভাগের জায়গায় ভাগ ছিল আর 3/2 এর জায়গায় 3/2টাই লিখেছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লগটা লিখব 10, 3/2টা আছে এখানে উপরে, এটাকে উপরেই লিখব 3 এর পাওয়ার 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার পাওয়ার 3/2। তো এরপরে হচ্ছে প্লাস লগ 4 হচ্ছে কত 3/2, অর্থাৎ এই যে 3 একে 3 আর এখানে এখানে 10 লেখা হয়নি বেসটা, এখানে আমরা 10টা লিখে নিই। তো 4 এর পাওয়ার 3/2, এরপর হচ্ছে মাইনাস লগ 10 এর পাওয়ার হচ্ছে 3/2, এরপর হচ্ছে ভাগ 3/2 লিখলাম। এরপরে আমাদেরকে লিখতে হবে লগ 12 মাইনাস লগ 10। তো এরপর আমরা এই যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছ এই পাওয়ারগুলো আমরা নিচে নিয়ে আসবো। 3/2 লগ 10 3, তারপর হচ্ছে প্লাস 3/2, অর্থাৎ এই যে 3/2 গুলো দেখতে পাচ্ছ এই 3/2 গুলোকে আমরা সামনে লিখে ফেলবো। তো 3/2 লগ 10 4 মাইনাস 3/2 লগ 10 ভাগ হচ্ছে 3/2, আর নিচে আমরা এটাকে লিখতে পারবো লগ 12কে কি লেখা যায়, লগ 12কে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 4, 3 ইন্টু 4 মাইনাস হচ্ছে লগ 10। তো
এখানে প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে 3/2 আমরা এখান থেকে সম্পূর্ণটা থেকে কমন নিব। এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে। তো 3/2 থেকে কমন নিলে এখানে 3/2 যদি নিয়ে যায় তাহলে থাকে হচ্ছে log 10 এর কিউব, মানে log 10 টু দি পাওয়ার 3, প্লাস হচ্ছে এখান থেকে যদি এটা নিয়ে যাই তাহলে log 10 এর পাওয়ার 4 থাকে। তারপর হচ্ছে মাইনাসের জায়গায় মাইনাস, 3/2টা আগে নিয়ে গেছি, তাহলে এখানে থাকে log 10 টু দি পাওয়ার log 10। তো এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঘিরে রাখবো। আর এটা যেহেতু লগের সম্পর্কটা হচ্ছে কি গুণ, লগের নাম্বারের সম্পর্কগুলো যদি গুণ হয় তাহলে লগের সাথে এরা আলাদা আলাদাভাবে প্লাস সম্পর্কে পরিণত হবে। তো আমরা এটা লিখে ফেললাম। এখন এটাকেও ব্র্যাকেট দিয়ে দেব, আর হচ্ছে ভাগ 3/2 লিখব। তো এবার এটা আর এটা সম্পূর্ণটা কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে 3/2 ভাগ হচ্ছে 3/2। তো তোমরা জানো যে 3/2 এটাকে যদি আমরা যেহেতু ভাগ সম্পর্ক আছে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে দিতে পারি, 2 উপরে আর 3টা কি নিচে। তো 3 কাটা, 2 কাটা, থাকবে কি শুধুমাত্র 1 থাকবে। তো আমরা লিখে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রমাণ হয়ে গেছে আমাদের 1টা, যেহেতু প্রশ্নতে বলেছে যে এটা সমান সমান 1, রাশিটি সমান সমান কি 1, তাহলে এটা হয়ে গেল। অথবা আমরা এখানে লিখে দিব লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে যেহেতু সেহেতু লিখবা প্রুভড। তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদের আরও কোনো সমাধান সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছে হয় তাহলে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের পাশেই থাকবো। তো পরীক্ষার পরও তোমাদের সাথে থাকবো, তোমরা যদি আমার সাথে থাকো আর কি। তো আমি আশা রাখি তোমরা থাকবে, তোমরা আমাকে কখনোই হতাশ করবে না। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।